আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা অলসতা থেকে মুক্তির 10টি উপায় জানব। অলসতা, উদ্যমহীনতা ও উদাসীনতা এমন রোগ যা মানুষকে দুনিয়া ও আখিরাতের সাফল্য থেকে পিছিয়ে দেয়। এই জন্য আমরা আপনাকে 10টি পরামর্শ দিচ্ছি, আশা করি মেনে চলবেন এবং এই রোগ প্রতিরোধে সচেষ্ট হবেন। নম্বর 1, প্রথমে আপনাকে উক্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনি বলবেন, আমি যা চাই তাই করতে পারবো। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, অলসতার চিকিৎসা হিম্মত। সুতরাং প্রথমেই আপনাকে কষ্ট ও মেহনত করার জন্য হিম্মত করতে হবে। এই রোগ থেকে উত্তরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সিমাক আল হানাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনেছি, তিনি কাউকে আমি অলস এ কথা বলতে পছন্দ করতেন না। নম্বর 2, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘ আশা ইবাদতে অলসতা তৈরি ও তাওবার ক্ষেত্রে গড়িমসি তৈরি করে। আপনি হয়তো জীবন সম্পর্কে অতিরিক্ত আশা করে বসে আছেন যে হায়াত অনেক পাবেন আর শেষ জীবনে তওবা করে নেবেন, ব্যাস হয়ে যাবে। এটা মূলত আশা নয়, বরং ধোঁকা। সুতরাং এ জাতীয় অন্যায় আশা যা আপনাকে আমল ও তওবা থেকে বিমুখ করে দিচ্ছে তা এখনই বর্জন করুন। নম্বর 3, নেক আমল কিংবা তওবা করার চিন্তা মনে আসার সঙ্গে সঙ্গে তা করে ফেলুন। আজকের নেক আমল এবং আজকের তওবা আজকেই করতে হবে, আগামীকালের অপেক্ষায় রেখে দেওয়া যাবে না কিছুতেই। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত ধাপিত হও যার প্রশস্ততা হবে আকাশসমূহ ও জমিন পর্যন্ত, তা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলী ইমরান আয়াত 133। নম্বর 4, অনেক ক্ষেত্রে অলসতার অন্যতম কারণ থাকে উৎসাহ উদ্দীপনার অভাব। নিজেকে জাগাতে আপনি আল্লাহওয়ালাদের জীবনী, তাদের সফলতার গল্প, তাদের বাণী পড়ুন, জানুন। অলসতা দূর করতে খুব বেশি কাজে লাগবে এগুলো। বিখ্যাত বুজুর্গ বিশির হাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার জন্য এটা জানা যথেষ্ট যে কিছু মৃত মনীষী এমন আছে যে তাদের আলোচনা করলেও অন্তর জীবিত হয়, এবং কিছু জীবিত মানুষ এমন আছে যে তাদেরকে দেখলেও অন্তর শক্ত হয়ে যায়। নম্বর 5, যারা আপনার চাইতে বেশি উদ্যমী এবং আমলে অগ্রসর তাদের দেখুন। বিশেষত আল্লাহওয়ালাদের চেহারা দেখুন, তাদের মজলিসে বসুন, তাদের কথা শুনুন এবং উৎসাহ উদ্দীপনা সঞ্চয় করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত 119। জাফর ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আমার অন্তরে আল্লাহ বিমুখতা অনুভব করতাম তখন মুহাম্মদ ইবনে ওয়াশির রহমতুল্লাহি আলাইহির চেহারা দেখতাম। তিনি ছিলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির শাগরিদ এবং অনেক বড় আবিদ ও নেককার। নম্বর 6, যখন অলসতা ভর করে ঠিক তখন নিজেই নিজেকে অনুপ্রাণিত করুন। এটা আপনাকে আমল করতে উদ্বুদ্ধ করবে। এভাবে ভাবুন যে অলসতা, উদ্যমহীনতা ও উদাসীনতা এগুলো তো শয়তানের সৃষ্ট, ব্যর্থ মানুষের স্বভাব। সুতরাং আমি কেন শয়তানের শিকারে পরিণত হয়ে ব্যর্থদের কাতারে শামিল হব? তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও ইস্তেগফার পরে আমলের প্রতি ব্রতী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে অধিক উত্তম ও প্রিয়। তুমি ওই জিনিসে যত্নবান হও যাতে তোমার উপকার আছে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ও উৎসাহহীন হইও না। সহিহ মুসলিম হাদিস নম্বর 4822। নম্বর 7, বর্তমানে আমাদের অবসর সময়গুলোর সঙ্গী হয়ে থাকে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, ল্যাপটপ বা টেলিভিশন। এসবের ব্যবহারের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হবে। বিশেষত এগুলো যেন আপনার রাতের ঘুম কেড়ে নিতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখুন। দেখবেন আমলে মন বসবে এবং অলসতাও হার মানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হলো যে তার জন্য জরুরি নয় এমন কাজ সে ত্যাগ করে। তিরমিজি হাদিস নম্বর 2239। নম্বর 8,
যত কষ্টই হোক ফজরের নামাজের প্রতি যত্নবান হন, কেননা অলসতার কারণে ফজরের নামাজ না পড়তে পারলে এটাই হবে সারাদিনের আমলহীনতা, গুনাহমুখিতা ও অন্যান্য অলসতার সূচনা। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নিদ্রায় যায় তখন তার গ্রীবাদেশে শয়তান 3টি করে গাঁট বেঁধে দেয়। প্রত্যেক গাঁটে সে এই বলে মন্ত্র পড়ে যে তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। অতঃপর সে যদি জেগে আল্লাহর জিকির করে তাহলে একটি ঘাট খুলে যায়, তারপর যদি অজু করে তবে তার আরেকটি ঘাট খুলে যায়, তারপর যদি নামাজ পড়ে তাহলে সমস্ত ঘাট খুলে যায়, আর তার সকাল হয় আনন্দে ও ভালো মনে, নচেত সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 1142। নম্বর 9, ফজরের পরে ঘুম বর্জন করুন, কেননা এটাও অলসতা ও উদ্যমহীনতা সৃষ্টির অন্যতম কারণ। সুতরাং এ সময়ে না ঘুমিয়ে নামাজ আদায় করে তাসবিহ, তাহলিল, জিকির আজগার ও তেলাওয়াত শুরু করে দিন। এমনটি করতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবেন এবং আপনার সারাদিনের কাজে অলসতা কেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি দেখুন। তিনি বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। তিরমিজি হাদিস নম্বর 1212। নম্বর 10, অলসতা, উদ্যমহীনতা ও উদাসীনতা থেকে মুক্তির জন্য হাদিসে যেসব দোয়া শিক্ষা দেওয়া হয়েছে সেগুলো পড়ুন। যেমন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি ঋণের প্রবলতা ও মানুষের চাপ প্রয়োগ থেকে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1555। আপনি এই পরামর্শগুলো অনুসরণ করে অলসতা দূর করার চেষ্টা শুরু করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আপনি আগের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। আপনি লক্ষ্য অর্জন করেছেন। ধাপে ধাপে আপনার জীবন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আপনার জীবনে অলসতার কোনো স্থান নেই। মহান আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে অলসতা দূর করে দিন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।